৩ মাস পর বন্দি দশা থেকে মুক্তি। বাংলাদেশে আটক ১৪ ভারতীয় মৎস্যজীবী ফিরলেন স্বদেশে। দীর্ঘ ৩ মাসের উৎকণ্ঠার অবসান। বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়ে অবশেষে নিজের দেশের মাটিতে পা রাখলেন ১৪ জন ভারতীয় মৎস্যজীবী। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, গত বছরের ১৩ই অক্টোবর FB শুভযাত্রা নামক ট্রলারে চড়ে কুলতলি থেকে ১৪ জন মৎস্যজীবী গভীর সমুদ্রে রওনা দেন। ১৯ অক্টোবর মাঝ সমুদ্রের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশের নৌবাহিনী তাদের আটক করে এবং বাগেরহাট জেলা আদালতের নির্দেশে তাদের জেল হেফাজতে পাঠানো হয়। কূটনৈতিক আলোচনার পর গতকাল ভারত বাংলাদেশ জলসীমার দুই দেশের উপকূলরক্ষী বাহিনীর উপস্থিতিতে দুই দেশের মৎস্যজীবীদের বিনিময় প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ভারত ২৩ জন মৎস্যজীবীকে ফিরে পায় এবং বিনিময়ে ১১৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে তাদের দেশের হাতে তুলে দেওয়া হয়। ২৩ জন ভারতীয় মৎস্যজীবীর মধ্যে ১৪ জন কাকদ্বীপ, কুলতলি ও হুগলির বাসিন্দা, বাকি ৯ জন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিন ফ্রেজারগঞ্জ বন্দরে কাকদ্বীপের মহকুমা শাসক প্রীতম সাহা ও পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে মৎস্যজীবীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রিয়জনকে ফিরে পেয়ে মৎস্যজীবীদের পরিবারে বইছে আনন্দের বন্যা। দীর্ঘ সময় পর ঘরে ফিরতে পেরে আবেগাপ্লুত মৎস্যজীবীরাও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনার মেজরবন্ধ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, बिग न्यूज बांग्ला। भारतीय कितने मत्स्यजीवी आज वापस आए हैं और क्या प्रोसेस क्या है? आज 14 फिशरमैन जो वेस्ट बंगाल के रहने वाले थे, वो हम यहाँ फ्रेजरगंज में लेके आए हैं। इनको कल 29 को बांग्लादेश कोस्ट गार्ड ने हमारे कोस्ट गार्ड को हैंडओवर किया था। उसके बाद हम यहाँ से 25 नॉटिकल माइल्स दूर से लेके आए यहाँ पर। टोटल 14 फिशरमैन है, अलॉन्ग विथ उनका एक बोट है, उसको भी साथ में लेकर आए और हम यहाँ के डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन को हैंड ओवर किया। इससे पहले हमने 115 फिशरमैन बांग्लादेश कोस्ट गार्ड को कल हैंड ओवर किया। ये हमारा म्यूचुअल रेसिप्रोकल एक्सचेंज है जो बांग्लादेश और इंडिया के बीच में हुआ। थैंक यू। কতদিন পর ফিরলেন, কতজন ফিরলেন? আমরা 3 মাস 20 দিন বাদে ফিরছি। টোটালে বাড়িতে বেরোনোর পরে এই 3 মাস 20 দিন পর ফিরছি। কতজন? আমরা 14 জন ছিলাম। কিভাবে ওখানে চলে গেছে? আমরা কিছুটা জাল মেরেছিলাম, আমাদের নদীর স্রোত আছে, স্রোতে ঘুরেছিলাম, ওদের নেবে এসে আমাদের ধরে নিয়ে গেছে। ওখানে কি কোনো জেলে কোনো হ্যাঁ, বাগেরহাট জেলে রেখেছিল। ওখানে কি কোনো অত্যাচার কিছু করা হতো? অত্যাচার পুলিশরা করেনি, কিছু কিছু মানুষ ছিল খুব বাজে বাজে ভাষায় কথা বলতো, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না উত্তর দেওয়ার, তাই আমরা চুপচাপ থাকতাম। জেলবন্দি থাকা অবস্থায় বাড়ির লোকের সঙ্গে কথা বলতে না, কোনো যোগাযোগ করতে দিত না। আমরা অনেক চেষ্টা করেছি। এমন কিভাবে বোঝাই আপনাদের যে আমি এমন একটা কাজ করেছিলাম জাস্ট ফোন করার জন্য। তো আমায় বলেছিল যে তুমি ওই কাজটা করো, তোমাকে ফোন করতে দেওয়া হবে, কিন্তু ফোন করতে আমাকে দেয়নি, কিন্তু কাজটা আমি করেছিলাম। এতদিন পর নিজের দেশে ফিরলেন, বাড়ির খুব ভালো লাগছে। যেহেতু মানে সৌভাগ্য, আমাদের সরকার আমাদের নিয়ে এসছে, আমরা কোনো ভাবতে পারিনি যে আমরা এইভাবে এত তাড়াতাড়ি চলে আসবো। আবার কি যাবেন সমুদ্রে? এটা তো আমাদের কর্ম করতে হবে এই পেশাই বরাবর। বরাবর। কি নাম আপনার? আমার নাম গৌরাঙ্গ দাস।